নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার ২৭ অধ্যায় এবং ২৮ অধ্যায় থেকে তার গৌরবময় পুনরুত্থান এবং মহান আদেশ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের অধ্যয়ন শুরু করা যাক। এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। আমাদের গত পর্বে আমরা প্রভু যিশুর ক্রুশীয় মৃত্যুর বিষয়ে আলোচনা করেছিলাম। মথি তার ২৭ অধ্যায় ৫০ পদে আমরা দেখেছি প্রভু যিশু কিভাবে নিজের আত্মাকে পিতার হাতে সমর্পণ করেছিলেন। তার মৃত্যুর সময় বেশ কয়েকটি লক্ষণীয় ঘটনা ঘটেছিল, যেরকম ভূমিকম্প এবং মন্দিরের পর্দা, যা মহাপবিত্র স্থানকে বাকি অংশের থেকে আলাদা করে রাখত, সেটা দুভাগে চিরে গেছিল। আসুন আমরা পাঠ করি মথিলিখিত সুসমাচার ২৭ অধ্যায় ৫১ পদ। আর দেখো, মন্দিরের তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া দুইখান হইল, ভূমিকম্প হইল ও শৈল সকল বিদীর্ণ হইল। লক্ষ্য করে দেখুন, সেই তিরস্করিণী উপর থেকে নিচ পর্যন্ত চিরে গেছিল, নিচ থেকে উপরে নয়। ঈশ্বর সেটা চিরে দিয়েছিলেন, কোনো মানুষ নয়। এই তিরস্করিণী প্রভু যীশু খ্রিস্টের শরীরের প্রতীক। তার শরীর যখন ক্রুশের উপরে ছিন্ন ভিন্ন হলো, যখন তিনি নিজ দেহে আমাদের পাপের মূল্য পরিশোধ করলেন, তখন ঈশ্বরের সামনে প্রবেশের পথ সম্পূর্ণরূপে খুলে গেল। সেই জন্যই আমাদের হয়ে ঈশ্বরের কাছে অনুরোধ করার জন্য আর কোনো পুরোহিতের প্রয়োজন নেই। প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সিংহাসনের সামনে উপস্থিত হতে পারি। সাধু পৌল লিখছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য খ্রিস্ট যিশু। তিনি সকলের নিমিত্ত মুক্তির মূল্যরূপে আপনাকে প্রদান করিয়াছেন। প্রথম তিমথীয় পত্রের ২ অধ্যায় ৫ ও ৬ পদ। আমরা পাঠ করি সাধু মথিলিখিত সুসমাচার ২৭ অধ্যায় ৫২ আর ৫৩ পদ। এবং কবর সকল খুলিয়া গেল, আর অনেক নিদ্রাগত পবিত্র লোকের দেহ উত্থাপিত হইল, এবং তাহারা পুনরুত্থানের পর তাহারা কবর হইতে বাহির হইয়া পবিত্র নগরে প্রবেশ করিলেন, আর অনেক লোককে দেখা দিলেন। এই ঘটনাটা কেবলমাত্র মথিলিখিত সুসমাচারেই লেখা হয়েছে। আমার মনে হয় আরও অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমি বিশ্বাস করি যা সাধু মথিলিখিত সুসমাচারে লেখা আছে সেটাই ঘটেছিল। আর যারা উত্থাপিত হয়েছিল তারা খ্রিস্টের সাথে স্বর্গে পৌঁছেছিল, যেমন লেখা আছে, তিনি ঊর্ধ্বে উঠিয়া বন্দীগণকে বন্দী করিলেন। ইফেসীয় ৪ অধ্যায় তার ৮ পদ। এই ভূমিকম্প কোনো আকস্মিক এলোমেলো ঘটনা ছিল না, কিন্তু সুপরিকল্পিত ভূমিকম্প, কারণ কবরগুলো খুলে গেছিল আর অনেকের দেহ উত্থাপিত হয়েছিল। নির্দিষ্ট কিছু মানুষের দেহ উত্থাপিত হয়েছিল, তারা অনেককে দেখা দিয়েছিল। সাধুমতি বলছেন, তারা পবিত্র নগরে প্রবেশ করেছিল এবং অনেকেই তাদের দেখেছিল। সুতরাং এই ঘটনার অনেক সাক্ষী ছিল। বিশপ নিকলসন তার লেখা দ্য 6 মিরাকলস অফ ক্যালভারি, এই বইটাতে সেই সময় যা যা অলৌকিক ঘটনা ঘটেছিল তার লিপিবদ্ধ করেছেন। আপনি সেটা পড়ে দেখতে পারেন। আসুন এখন আমরা ৫৪ পদটা পাঠ করব। শতপতি এবং যাহারা তাহার সঙ্গে যিশুকে চৌকি দিতেছিল, তাহারা ভূমিকম্প ও আর যাহা যাহা ঘটিতেছিল দেখিয়া অতিশয় ভয় পাইয়া কহিল, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। সাধু মার্ক লিখিত সুসমাচারে এইভাবে বলা আছে, আর যে শতপতি তাহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে যিশু এই প্রকারে প্রাণ ত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন। মার্ক তার ১৫ অধ্যায় ৩৯ পদ।
যে রোমীয় শতপতি প্রভু যিশুর ক্রুশের ঠিক তলাতে দাঁড়িয়েছিল এবং সমস্ত ঘটনা দেখছিল, সে যখন দেখল কিভাবে প্রভু যিশু তার আত্মা সমর্পণ করলেন, তখন তার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন। আর আমার মনে হয় সেই শতপতি নিশ্চয়ই উদ্ধার পেয়েছিল। সে হয়তো অনেক কিছু জানতো না, কিন্তু সে এইটুকু বুঝতে পেরেছিল খ্রিস্টের ক্রুশের তলায় তাকে দাঁড়াতে হবে। আর এটাই ঈশ্বর সমস্ত পাপী মানুষকে বলতে চান। আসুন এখন আমরা 55 থেকে 57 পদ পর্যন্ত পাঠ করি। আর সেখানে অনেক স্ত্রীলোক ছিলেন, দূর হইতে দেখিতেছিলেন। তাহারা যিশুর পরিচর্যা করিতে করিতে গালিল হইতে তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়াছিলেন। তাহাদের মধ্যে মগদলিনী মরিয়ম, জাকবের ও যোশীর মাতা মরিয়ম এবং শিবদীয়ের পুত্রদের মাতা ছিলেন। পরে সন্ধ্যা হইলে অরিমাথিয়ার একজন ধনবান লোক আসিলেন, তাহার নাম যোসেফ, তিনি নিজেও যিশুর শিষ্য হইয়াছিলেন। এই ঘটনার আগে পর্যন্ত কেউ জানত না যে অরিমাথিয়ার যোসেফ প্রভুর শিষ্য ছিলেন। কিন্তু এই সময় যখন শিষ্যরা ছড়িয়ে পড়েছিল, তখন গোপন শিষ্যরা প্রকাশিত হতে লাগলো। অরিমাথিয়ার যোসেফও সেই রকম এক গোপন শিষ্য, যিনি প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি খ্রিস্টকে বিশ্বাস করতেন। আর তারপরে আমরা 58 পদে দেখি লেখা আছে, তিনি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাচনা করিলেন, তখন পিলাত তাহা দিতে আজ্ঞা করিলেন। প্রভু যিশুর একজন শিষ্য হিসাবেই তিনি পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ চেয়ে নিয়েছিলেন। এরপরে 59 পদে আমরা দেখি লেখা আছে, তাহাতে যোসেফ দেহটি লইয়া পরিষ্কার চাদরে জড়াইলেন। যোসেফের সাথে নিকোদিম প্রভুর দেহকে কবরস্থ করার জন্য প্রস্তুত করছিলেন। সে কথা যোহন লিখিত সুসমাচারে বলা আছে। যদি আমরা পাঠ করি যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায় 39 আর 40 পদ, লেখা আছে, আর যিনি প্রথমে রাত্রিকালে তাহার কাছে আসিয়াছিলেন, সেই নিকোদিমও আসিলেন। গন্ধরসে মিশ্রিত অনুমান 50 সের অগুরু লইয়া আসিলেন। তখন তাহারা যিশুর দেহ লইয়া যিহুদীদের কবর দেবার রীতি অনুযায়ী ওই সুগন্ধি দ্রব্যের সহিত মসিনার কাপড় দিয়া বাঁধিলেন। এই দুইজন আড়ালে ছিলেন, কিন্তু এখন প্রভুর শিষ্যরূপে সামনে চলে এলেন। আর একটা বিষয় লক্ষ্য করার আছে, যিশুর মৃত্যুর পর কেবলমাত্র যারা তাকে ভালোবাসতেন তারাই তার দেহ স্পর্শ করতে পেরেছিলেন। এরপর আমরা দেখি কি হলো। আমরা 60 আর 61 পদ পাঠ করি। এবং আপনার নতুন কবরে রাখিলেন, যাহা তিনি শৈলে খুদিয়াছিলেন, আর কবরের দ্বারে একখান বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন। মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম সেখানে ছিলেন, তাহারা কবরের সম্মুখে বসিয়া রহিলেন। দেখুন, যখন যিশুর শিষ্যরাও সেখান থেকে পালিয়ে গিয়েছিলেন, তখনও এই কয়েকজন স্ত্রীলোক তার প্রতি কত বিশ্বস্ত ছিলেন। কালবেরি পাহাড়ের কাছেই একটি কবরকে প্রভু যিশুর কবর রূপে নির্দিষ্ট করা হয়। তবে সেটা সত্যিই প্রভু যিশুর কবর কিনা তা প্রমাণ করার কোনো উপায় নেই। সেখানে অনেক কবর আছে, তাদের মধ্যে কোনো একটা হয়তো প্রভুর কবর হলেও হতে পারে। আমি নিশ্চিত সেখানেই প্রভুর কবর ছিল। কিন্তু আমার বিশ্বাস গলগাথা স্থানটিকে অথবা প্রভুর কবরটিকে একটা পবিত্র মন্দির বা পুণ্যভূমিতে পরিণত করার কোনো ইচ্ছা প্রভুর ছিল না। যদি আপনি কখনো সেখানে যান, তাহলে দেখবেন অনেকেই সেখানে হাঁটু পেতে বসে সেই পাথরের উপরে চুমু খায় যেখানে প্রভুর দেহ রাখা হয়েছিল বলে মনে করা হয়। এগুলোর কোনো প্রয়োজন কিন্তু নেই। প্রভু যিশু চান যেন আমরা তার এই সুসমাচারে বিশ্বাস করি যে তিনি আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন, কবরস্থ হয়েছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন। আর তিনি চান যেন এই সুসংবাদ আমরা জগতের কাছে নিয়ে যাই। আসুন আমরা 62 থেকে 66 পদ পর্যন্ত পাঠ করি। পরদিন অর্থাৎ আয়োজন দিনের পরদিবস প্রধান যাজকেরা ও ফরিসিরা পিলাতের নিকটে একত্র হইয়া কহিল, মহাশয়, আমাদের মনে পড়িতেছে সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিলেন, 3 দিনের পরে আমি উঠিব। অতএব 3য় দিবস পর্যন্ত তাহার কবর চৌকি দিতে আজ্ঞা করুন, পাছে তাহার শিষ্যেরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায় আর লোকদিওকে বলে তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন। তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরও মন্দ হইবে। পিলাত তাহাদিওকে বলিলেন, তোমাদের নিকটে প্রহরী দল আছে, তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা করো। তাহাতে তাহারা গিয়া প্রহরী দলের সহিত সেই পাথরে মুদ্রাঙ্ক দিয়া কবর
রক্ষা করিতে লাগিল। শত্রুদের প্রবল উৎসাহ প্রমাণ করে যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন। তারা যদি কবর পাহারা না দিত, তাহলে শূন্য কবরের জন্য তারা যা দাবি করে সেটা অনেকটাই বিশ্বাসযোগ্য হতো। কিন্তু যখন সেই কবর সিল করে দেওয়া হয়েছিল এবং রোমীয় সৈন্যরা পাহারা দিচ্ছিল, তারপরেও তারা যদি বলে শিষ্যরা যিশুর দেহ চুরি করে নিয়ে গেছে, সেটা খুবই বোকা বোকা কথা হবে। শত্রুরা যিশুর কবরকে সুরক্ষিত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, আর সেটাই প্রমাণ করে যে আশ্চর্যরূপে প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। আরও একটা বিষয় জানা উচিত, প্রভু যিশু তার শিষ্যদের বলেছিলেন যে তিনি তৃতীয় দিবসে উঠবেন। এই কথা তারা অনেককেই জানিয়েছিল, আর ধর্মগুরুরাও সে কথা শুনেছিল। তাই তারা হয়তো পিলাতকে বলেছিল যিশুর দেহ যেন নিশ্চিতভাবে কবরে সুরক্ষিত থাকে তার ব্যবস্থা করতে। তবে তারা বিশ্বাস করেনি যে যিশু সত্যিই পুনরুত্থিত হবেন। আবার শিষ্যরাও বিশ্বাস করেনি যে তিনি সত্যি জীবন্ত রূপে কবর থেকে বেরিয়ে আসবেন। আসুন এখন আমরা এবারে 28 অধ্যায়ের আলোচনা করব। সুসমাচারের তোরণটি দুটো দৃঢ় স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথমটি খ্রিস্টের মৃত্যু, আর দ্বিতীয়টি খ্রিস্টের পুনরুত্থান। এই বিষয়ে সাধু পৌল বলছেন, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবরপ্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। প্রথম করিন্থীয় পত্রের 15 অধ্যায় 3 আর 4 পদ। আগের অধ্যায়ে আমরা তার মৃত্যু এবং সমাধি দেখেছি, এখন দেখব তার পুনরুত্থান। আমাদের মুক্তির জন্য দুটোই অত্যন্ত প্রয়োজনীয়। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলছেন 4 অধ্যায় 25 পদে, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। তাকে আমাদের জন্য পাপস্বরূপ করা হয়েছিল, যেন আমাদেরকে তার মাধ্যমে ঈশ্বরের সামনে ধার্মিক গণনা করা হয়। পুনরুত্থান পবিত্র সুসমাচারের এক অনন্য বিষয়। কেবলমাত্র খ্রিস্ট বিশ্বাস তার প্রবর্তকের শুধু মৃত্যু নয়, কিন্তু পুনরুত্থানের বিষয়টিকেও নথিবদ্ধ করেছে, যা আপনি অন্য কোথাও অন্য কারোর ক্ষেত্রে খুঁজে পাবেন না। অন্য সবার ক্ষেত্রে মৃত্যু হয়েছে, তারা মৃত, কিন্তু প্রভু যিশু জীবিত। এটাই গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয়। 4টে সুসমাচারের কোনো একটাতেও পুনরুত্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নেই। পবিত্র আত্মা প্রয়োজন অনুযায়ী যাকে যতটুকু দিয়েছিলেন তারা ততটুকুই লিখেছেন। তাই বিভ্রান্তি এড়াতে পুনরুত্থান প্রসঙ্গে 4টি সুসমাচারই একসাথে আলোচনার মধ্যে আনতে হবে। 4টি সুসমাচারের পুনরুত্থানের ঘটনাগুলিকে একসাথে সাজালে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়। তাহলে আমরা আসুন প্রথম থেকে দেখি। মগদলিনী মরিয়ম, জাকবের মাতা মরিয়ম এবং সালোমি, এরা 3 জন প্রভুর কবরের উদ্দেশ্যে চললেন। অন্য স্ত্রীলোকেরা তাদের পিছনে পিছনে মরদেহে লাগানোর জন্য বিশেষ সুগন্ধি দ্রব্য এবং তৈল নিয়ে চললেন। প্রথম 3 জন দেখলেন কবরের সামনে রাখা পাথরটা সরানো হয়েছে। মগদলিনী মরিয়ম সঙ্গে সঙ্গে শিষ্যদের সেটা জানাতে চললেন। লোকলিখিত সুসমাচার 23 অধ্যায় 55 থেকে 24 অধ্যায় 9 পদে দেখবেন। জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 1 আর 2 পদে এই বিষয়ে দেখবেন। জাকব এবং যোশীর মাতা মরিয়ম কবরের কাছে গিয়ে প্রভুর এক দূতকে দেখতে পেলেন। তখন তিনি পিছনের অন্য মহিলাদেরকে, যারা সুগন্ধি দ্রব্য ও তৈল বহন করে আনছিল, তাদেরকে বিষয়টা জানানোর জন্য চললেন। ইতিমধ্যে পিতর এবং যোহন মগদলিনী মরিয়মের কথা শুনে সেই কবরের কাছে ছুটে এলেন, দেখলেন এবং চলে গেলেন। এ বিষয়ে জন লিখিত সুসমাচার তার 20 অধ্যায় 3 থেকে 10 পদে আপনি দেখতে পাবেন। এরপর মগদলিনী মরিয়ম আবার কাঁদতে কাঁদতে কবরের কাছে ফিরে এলেন, আর 2 জন স্বর্গদূত এবং পরে প্রভু যিশুকে দেখলেন। জন লিখিত সুসমাচার 20 অধ্যায় 11 থেকে 18 পদ। তারপর প্রভু তাকে যেমন বলেছিলেন সেই মতন শিষ্যদেরকে খবর দেওয়ার জন্য চলে গেলেন। ইতিমধ্যে জাকব এবং যোশীর মাতা মরিয়ম পিছনে যারা সুগন্ধি দ্রব্য তৈল নিয়ে আসছিল তাদের সাথে আবার কবরে ফিরে এলেন, আর 2 জন স্বর্গদূতকে দেখতে পেলেন। এই বিষয়ে আমরা লুক তার 24 অধ্যায় 4 আর 5 পদে দেখি, মার্ক 16 অধ্যায় 5 পদে দেখি। তারাও স্বর্গদূতের কথা শুনে শিষ্যদের কাছে যাওয়ার সময় যিশুর দর্শন পেল, যেটা মথলিখিত সুসমাচার 28 অধ্যায় 8 থেকে 10 পদে আমরা দেখব।
প্রভু যীশু এইভাবে বারবার দেখা দিয়েছিলেন। পুনরুত্থানের দিনে মগদলিনী মরিয়মকে, যেটা আমরা যোহনের দেখেছি 20 অধ্যায়, যে স্ত্রীলোকেরা স্বর্গদূতের কথা শুনে কবর থেকে ফিরে আসছিল তাদেরকে দেখা দিয়েছিলেন, যেটা মথি 28 অধ্যায় আছে। যতটা সম্ভব সন্ধ্যাবেলায় পিতরকে দেখা দিয়েছিলেন, যেটা লুক 24 অধ্যায়, 1 করন্থীয় 15 অধ্যায় আমরা দেখতে পাই। ইম্মাউর পথে শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন, যে বিষয়ে লুক 24 অধ্যায় 13 থেকে 31 পদে লেখা আছে। থোমা ছাড়া অন্য প্রেরিতদেরকে দেখা দিয়েছিলেন, এটাও লুক 24 অধ্যায় আমরা দেখতে পাই। যোহন তার 20 অধ্যায় এই বিষয়ে দেখতে পাই। অষ্টম দিনের পর আবার তিনি দেখা দিয়েছিলেন থোমা যখন প্রেরিতদের সাথে ছিলেন, এই বিষয়ে যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায় আমরা দেখতে পাই। গালিলে তিনি দেখা দিয়েছিলেন তিবিরিয়া সমুদ্রের ধারে 7 জনকে, এ বিষয়ে যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় আমরা দেখতে পাই। পাহাড়ের উপরে 500 জন বিশ্বাসী এবং প্রেরিতদেরকে তিনি দেখা দিয়েছিলেন, আর 1 করন্থীয় 15 অধ্যায় 6 পদে আমরা এই বিষয়ে দেখি। জেরুসালেম এবং বৈথনিয়াতে তিনি দেখা দিয়েছিলেন যাকবকে, 1 করন্থীয় 15 অধ্যায়ে এই বিষয় আছে। সেই 11 জনকে মথি তার 28 অধ্যায়ে আমরা দেখতে পাই। মার্ক 16 অধ্যায়, লুক 24 অধ্যায়, প্রেরিত 1 অধ্যায় এ বিষয়ে লেখা আছে। সাধু পৌলকে দেখা দিয়েছিলেন দামাস্কাসে, এই বিষয়ে আমরা প্রেরিত 9 অধ্যায় দেখতে পাই, 1 করন্থীয় 15 অধ্যায় দেখতে পাই। মন্দিরে তিনি দেখা দিয়েছিলেন 22 অধ্যায়, প্রেরিত তার 22 অধ্যায় 17 থেকে 21 পদে এই বিষয়ে আমরা দেখতে পাই। স্তিফানকে দেখা দিয়েছিলেন জেরুসালেমের বাইরে, যে বিষয়ে প্রেরিত 7 অধ্যায় 55 পদে লেখা আছে। যোহনকে দেখা দিয়েছিলেন পাটম দ্বীপে, যে বিষয়ে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 10 থেকে 19 পদে লেখা আছে। মথি প্রভু যিশুকে রাজা রূপে উপস্থাপন করেছেন। পুনরুত্থানের ঘটনার দর্শনীয় এবং চাঞ্চল্যকর বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া হলো। মথির বিবরণটা বেশ রাজকীয়। প্রভু যিশু রাজা হয়ে জন্মেছিলেন, রাজার মতো বেঁচেছিলেন, রাজার মৃত্যুবরণ করেছিলেন এবং মৃত্যু থেকে রাজার মতন পুনরুত্থিত হয়েছিলেন। সাধু মথি ভূমিকম্পের কথা বলেছেন, স্বর্গদূতদের নেমে আসার কথা বলেছেন, পাথর গড়িয়ে যাওয়ার কথা বলেছেন, ভীত সন্ত্রস্ত প্রহরীদের কথা বলেছেন, আর শূন্য কবরের ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য ধর্মীয় নেতৃবৃন্দের আপ্রাণ চেষ্টার কথা বলেছেন। তুলনায় লোকলিখিত সুসমাচারে শান্ত নম্র চরিত্র ফুটে উঠেছে। স্ত্রী লোকেরা ভোরবেলায় শান্ত পরিবেশে সেই কবরের সামনে এসেছিল এবং পাথরটা সরানো ছিল। যিশু 2 জন অপরিচিত শিষ্যর সামনে আবির্ভূত হয়েছিলেন। একটা ফাঁকা রাস্তায় ইম্মায়ু গ্রামে যাওয়ার পথে, তারপর একটা গোপন কুঠুরিতে শিষ্যদেরকে দেখা দিয়েছিলেন। লুক মানব কাহিনী তুলে ধরেছেন, আর মথি তার মধ্যে রাজকীয় বিষয় ফুটিয়ে তুলেছেন। অন্য দুটো সুসমাচারের মতো এই দুটো বিবরণও নির্ভুল, শুধু ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে লেখা। আসুন আমরা 28 অধ্যায়ের 1ম পদ পাঠ করি। মথি 28 অধ্যায় 1 পদ। বিশ্রাম দিন অবসান হইলে সপ্তাহের 1ম দিনের উষারম্ভে মগদলিনী মরিয়ম ও অন্য মরিয়ম কবর দেখিতে আসিলেন। অন্য সুসমাচারে লেখা আছে যিশুর শরীরে মাখানোর জন্য তারা সুগন্ধি দ্রব্য নিয়ে আসছিল। এই অন্য মরিয়মটি কে, সেই বিষয়ে নিশ্চিত করে বলা না গেলেও কথিত আছে তিনি যাকব এবং যোসির মাতা। মথি তার 28 অধ্যায় 2 পদে আমরা দেখি লেখা আছে, আর দেখো মহাভূমিকম্প হইল, কেননা প্রভুর এক দূত স্বর্গ হইতে নামিয়া আসিয়া সেই পাথরখান সরাইয়া দিলেন এবং তাহার উপরে বসিলেন। সেই পাথরটা সরিয়ে দেওয়ার কি দরকার ছিল? যিশুকে বার করে আনার জন্য? না, যখন তিনি বার হয়েছিলেন তখনই পাথরটা সরিয়ে দেওয়া হয়েছিল। কবরের দরজা খোলা হয়েছিল তার বেরিয়ে আসার জন্য নয়, কিন্তু অন্যদের ঢোকার জন্য, ভেতরে যাওয়ার জন্য। 3 পদে আমরা দেখি লেখা আছে, তাহার দৃশ্য বিদ্যুতের ন্যায় এবং তাহার বস্ত্র হিমের ন্যায় শুভ্রবর্ণ। স্বর্গদূতের বর্ণনা দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পবিত্র শাস্ত্রে এই রকম ঘটনা খুব কম আছে। আমরা 4 পদে দেখি লেখা আছে, তাহার ভয়ে প্রহরীগণ কাঁপিতে লাগিল ও মৃতপথ হইয়া পড়িল। আমার মনে হয় এই ঘটনা দেখে প্রহরীরা পালিয়ে যেতে পারলে বেঁচে যেত। স্বর্গদূতের উপস্থিতিতে তারা অসহায় হয়ে পড়েছিল। তারপর 5 পদে আমরা দেখি, সেই দূত স্ত্রীলোক কয়টিকে কহিলেন, তোমরা ভয় করিও না, কেননা আমি জানি যে তোমরা ক্রুশে হত যিশুর অন্বেষণ করিতেছ। যখন অতি প্রাকৃতিক বিষয়
প্রাকৃতিক কোনো কিছুকে স্পর্শ করে তখন ভয় করার জন্য এটাই বলা হয়, ভয় পেও না। এরপরে 6 পদে দেখি লেখা আছে, কেননা তিনি উঠিয়াছেন, যেমন বলিয়াছিলেন, আইসো, প্রভু যেখানে শুইয়াছিলেন সেই স্থান দেখো। পুনরুত্থানের এটাই স্বর্গীয় ঘোষণা। পাথরখানা সরিয়ে নেওয়ার আগেই প্রভু যীশু সেই কবর ত্যাগ করেছিলেন। তারপর তিনি একটি রুদ্ধদ্বার গৃহে প্রবেশ করেছিলেন। প্রভু যীশু যে দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তার থেকে এই মহিমান্বিত দেহ সম্পূর্ণ আলাদা ছিল। আমরা 7 পদে দেখি লেখা আছে, আর শীঘ্র গিয়া তাহার শিষ্যদিগকে বলো যে তিনি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন, এবং দেখো তোমাদের অগ্রে গালিলে যাইতেছেন, সেইখানে তাহাকে দেখিতে পাইবে। দেখো আমি তোমাদিগকে বলিলাম। স্বর্গদূতদের ঘোষণা এখানেই শেষ হয়েছিল। এরপর থেকে এই সংবাদ মনুষ্য জিহ্বা দ্বারা ঘোষিত হবে, এসো, দেখো, শীঘ্র যাও এবং বলো। কেউ তার সাক্ষী হতে গেলে অবশ্যই পুনরুত্থানের প্রতি তার অটল বিশ্বাস থাকতে হবে। তার হৃদয়ে গেঁথে নিতে হবে যে খ্রিস্ট তার পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং কবরস্থ হয়েছেন। এসো, দেখো কোথায় প্রভুর দেহ শোয়ানো ছিল, আর তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি সেখানে নেই। আর এই দৃঢ় প্রত্যয় নিয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সে ছুটতে পারে। আমাদেরকে যেতে হবে আর বলতেও হবে। 8 পদে আমরা দেখি, তখন তাহারা সভয়ে ও মহানন্দে শীঘ্র কবর হইতে প্রস্থান করিয়া তাহার শিষ্যদিগকে সংবাদ দিবার জন্য দৌড়িয়া গেলেন। দেখুন, স্ত্রীলোকদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল, ভয় আর মহানন্দ। তারপরে 9 পদে আমরা দেখি, আর দেখো যীশু তাহাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হোক। তখন তাহারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। এখানে মনে হচ্ছে মগদলিনী মরিয়মের সাথে যখন প্রভুর দেখা হয়েছিল তখনকার ঘটনার সাথে এই ঘটনা যেন মিলছে না। যোহন তার 20 অধ্যায় 17 পদে আমরা দেখেছি, যীশু মগদলিনী মরিয়মকে বলছেন, আমাকে স্পর্শ করিও না, কেননা এখনও আমি ঊর্ধ্বে পিতা নিকটে যাই নাই। কিন্তু তুমি আমার ভাতৃগণের কাছে গিয়া তাহাদিগকে বলো, যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর, তাহার নিকটে আমি ঊর্ধ্বে যাই। এর কারণ হলো, এই দুবার দর্শন দেওয়ার মাঝখানের সময়ে প্রভু যীশু স্বর্গে গিয়েছিলেন এবং তার সেই অমূল্য রক্ত মহাপবিত্র স্থানে উৎসর্গ করে এসেছিলেন। মতি 28 অধ্যায় 10 পদে আমরা দেখি, তখন যীশু তাহাদিগকে কহিলেন, ভয় করিও না, তোমরা যাও, আমার ভাতৃগণকে সংবাদ দাও যেন তারা গালিলে যায়, সেইখানে তাহারা আমাকে দেখিতে পাইবে। শিষ্যদের সাথে দেখা করার জন্য যীশু আগে থেকেই ব্যবস্থা করে রাখলেন। 11 পদ, তাহারা যাইতেছেন, ইতিমধ্যে দেখো প্রহরী দলের কেহ কেহ নগরে গিয়া যাহা যাহা ঘটিয়াছিল সেই সমস্ত বিবরণ প্রধান যাজকদিগকে জানাইল। যে সৈন্যরা পাহারা দিচ্ছিল তারা শহরে গিয়ে প্রধান যাজককে সব জানালো, কিন্তু বলতে পারল না কখন যীশু কবর থেকে বের হয়ে গেলেন। কিন্তু যখন পাথরটা সরে গেছিল তখন তারা ভেতরে উঁকি মেরে দেখেছিল কবরটা ফাঁকা, যীশুর দেহ সেখানে ছিল না। আসলে তাদের পাহারায় থাকা অবস্থায় যীশুর দেহ অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় তারা মৃত্যু ভয়ে ভীত ছিল, কারণ কর্তব্যের গাফিলতির জন্য তাদের মৃত্যুদণ্ড হতে পারত। এরপরে আমরা 12 আর 13 পদ পড়ি, তখন তাহারা প্রাচীন বর্গের সহিত একত্র হইয়া ও মন্ত্রণা করিয়া ওই সেনাগণকে অনেক টাকা দিয়া কহিল, তোমরা বলিও যে তাহার শিষ্যগণ রাত্রিকালে আসিয়া যখন আমরা নিদ্রাগত ছিলাম তখন তাহাকে চুরি করিয়া লইয়া গিয়াছে। এটা খুব একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা নয়। যদি কোনো রোমীয় সৈন্যকে খুব দৃঢ় আদেশ দিয়ে বলা হয় কিছু পাহারা দিতে, আর সেটা হারিয়ে গেলে যদি বলে যখন আমি ঘুমাচ্ছিলাম কখন চুরি হয়ে গেছে, তাহলে তার পরিণতি কী হবে একবার ভেবে দেখুন। এরপরে 14 পদে আমরা দেখি, আর যদি একথা দেশাধ্যক্ষের কর্ণগোচর হয় তবে আমরাই তাহাকে বুঝাইয়া তোমাদের ভাবনা দূর করিব। অর্থাৎ তাকে বলা হলো, দেশাধ্যক্ষ যদি জানতে পারে তাহলে তোমাদের কোনো বিপদ যেন না হয় সেটা আমরা দেখে নেব। 15 পদ, তখন তাহারা সেই টাকা লইয়া যেরূপ শিক্ষা পাইল সেরূপ কার্য করিল, আর জিহুদীদের মধ্যে সেই জনরব রটিয়া গেল, তাহা অদ্য পর্যন্ত রহিয়াছে। ঘুষ দিয়ে প্রহরীদেরকে দিয়ে একটা দুর্বল অজুহাত খাড়া করার চেষ্টা হয়েছিল। তারপর থেকে এত বছরে পুনরুত্থানকে অস্বীকার করবার জন্য অনেক অজুহাত দেওয়া হয়েছে, কিন্তু কোনো অজুহাতই প্রামাণ্য নথিগুলিকে খণ্ডন করতে পারেনি। এবারে আমরা প্রভুর মহান আজ্ঞার বিষয় দেখব।
বর্তমান সমাজে তথাকথিত প্রভুর মহান আজ্ঞা নিয়ে দুটি বিপরীত দৃষ্টিভঙ্গি রয়েছে। একদল মনে করে এই মহান আজ্ঞা হলো মণ্ডলীর একমাত্র পালনীয় কর্তব্য, আর অন্য দল মনে করে বর্তমান সমাজে এর কোনো প্রাসঙ্গিকতা নেই এবং মণ্ডলীর কর্মসূচি থেকে এটা বাদ দিয়ে দেওয়া উচিত। মতিলিখিত সুসমাচারের শিক্ষাগুলি আমাদের জীবনে বিশেষ প্রযোজ্য, বিশেষত সেই মহান আজ্ঞার প্রয়োগ আমাদের জীবনে আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে আমার মনে হয় মতি যেমন পুনরুত্থানের সম্পূর্ণ বিবরণ দেননি, ঠিক তেমন এই মহান আজ্ঞারও সম্পূর্ণ বিবরণ তিনি দেননি। তাই প্রভুর কথাগুলিকে একত্রিত করে একটা সম্পূর্ণ রূপ দেওয়া উচিত। প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। সুতরাং আমাদের ঊর্ধ্ব থেকে শক্তি পরিহিত হতে হবে এবং তার সাক্ষী হতে হবে। আসুন আমরা 16 আর 17 পদ পাঠ করি। পরে 11 শিষ্য গালিলে যিশুর নিরূপিত পর্বতে গমন করিলেন, আর তাহাকে দেখিয়া প্রণাম করিলেন, কিন্তু কেহ কেহ সন্দেহ করিলেন। কেউ কেউ আরাধনা করছে, আবার অন্যরা সন্দেহ করছে। এইভাবেই গত 2000 বছর ধরে চলছে, আর আমি আপনি কোনো একটা দলের মধ্যে আছি, হয় আরাধনা নয় সন্দেহ। 18 পদে লেখা আছে, তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। তিনি একজন রাজারূপেই কথা বলছিলেন। এরপরে আমরা দেখি 19 পদ, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিওকে বাপ্তাইজ করো। আমি এ বিষয়ে নিশ্চিত যে সেই মহাক্লেশের সময় এবং প্রভুর সহস্র বৎসরের রাজত্বকালে এই বিষয়টির প্রকৃত প্রয়োগ ঘটবে। তবে বর্তমান সময়েও এটা একইভাবে প্রযোজ্য। মণ্ডলী শুরু থেকেই পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে অবগাহন দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি পৌল, যাকে এই দায়িত্ব দেওয়া হয়নি, তিনিও আদি মণ্ডলীতে এই রীতি অনুসরণ করেছেন। আমরা যে তৃতীয় ঈশ্বরের কথা বলি তার সপক্ষে যুক্তি হলো, প্রভু যিশু নিজে বলেছেন পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে। আসুন এবারে আমরা 20 পদটা পাঠ করি। আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। লক্ষ্য করে দেখুন, শিক্ষা দেওয়া মণ্ডলীর একটা কাজ। প্রভু যিশুর শিক্ষা শুধুমাত্র সুসমাচারে নেই, পবিত্র বাইবেলের অন্যান্য পত্রগুলিতেও আছে। প্রভু যিশু প্রতিজ্ঞা করেছেন যে তিনি শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, আর তার শক্তিতেই এই মহান আজ্ঞা পালন করা হবে। আমরা সেই মহান আজ্ঞা দেখলাম, কিন্তু একটা বড় বিষয় দেখলাম না। আপনি কি লক্ষ্য করেছেন কোন বিষয়টা মতি বাদ দিয়ে গেছেন? এখানে খ্রিস্টের স্বর্গারোহণের বিষয়টি উল্লেখ করা হয়নি। তার কারণ সেই রাজ্য এই পৃথিবীতেই হবে, আর তাই মতি রাজাকে এই পৃথিবীতে ছেড়ে দিলেন। লুকলিখিত সুসমাচারে 24 অধ্যায় 49 থেকে 53 পদ, প্রেরিত 1 অধ্যায় 6 থেকে 11 পদে সেই ঘটনার উল্লেখ আছে। র্যাপচারের সময় প্রভু যিশু তার নিজের লোকদের এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। তারপর তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু হয়ে আসবেন। আর আমি আশা করব আপনি তার সামনে নতজানু হবেন। আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আসুন প্রার্থনা করি, আর আমি চাইব আপনিও যোগ দিন। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দি প্রভু, তোমার অপার অনুগ্রহে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার আমাদের কাছে স্পষ্ট রূপে তুমি বললে যে প্রভু তুমি রাজা, তুমি এসেছিলে যেন আমরা তোমার ধার্মিকতা স্বরূপ হতে পারি, কারণ আমাদের পাপের মুক্তির মূল্যরূপে তুমি নিজের জীবন দিয়েছো, এবং তুমি আবার ফিরে আসছো যেন আমাদেরকে তোমার সঙ্গে তুমি নিয়ে যেতে পারো। প্রার্থনা করি সে প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহে করুণায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আগামী পর্বে আমরা বাইবেলের দ্বিতীয় বই যাত্রা পুস্তক শুরু করব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার।